লাহিড়ির পর ছাত্র সমাজের আরও এক প্রতিনিধি গ্রেফতার। গতকাল রাতে প্রবীর নামে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। খুনের উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রবীরকে। মঙ্গলবার এবিপি আনন্দের স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয় সায়ন লাহিড়ীর বিরুদ্ধে। ময়দান হেস্টিংস থানায় জোড়া এফআইআর দায়ের হয় তার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের 10ই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। আর এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের চেয়েও খারাপ হবে। কলকাতা রাজ্য পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে। যা অত্যাচার করেছেন তার ফল পেতে হবে। আইনি লড়াই করে সায়ন লাহিড়ীকে বের করব। আশা করি কোর্ট শাসকের এই প্রতিহিংসার রাজনীতির বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাত্রি 8টা থেকে এটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে একটা শো ছিল। সায়নকেও ওই চ্যানেল কর্তৃপক্ষ ডেকেছিলেন। সায়ন সেখানে গেছিল। অঙ্কুর আগের গাড়ির পরে পিছনে সায়ন ছিল। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় লালবাজার। সায়ন লাহিড়ীর 14 দিনের পুলিশ রিমান্ড হয়েছে। সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব। ওনার মাতৃদেবীকে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড করব। আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব। কলকাতা উচ্চ আদালত বা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি তারা হস্তক্ষেপ করবেন এবং এই মাকে তার বিচার দেবেন। এই সায়ক বলে ছেলেটি তো বিজেপি করে, তো আরেকটি ছেলে আরএসএস এর। এরা সহ যে 2-3 জন এই সোশ্যাল মিডিয়ায় আইন মেনে পুলিশের কাছে অনুমতি না নিয়ে লোক খেপিয়ে অন্য একটা দলের বকল মানিয়ে এই যে মানুষকে খেপিয়ে এত অশান্তি করলো, সব দায় নিতে হবে। এখন তো তাদের বলতে হবে যে এইটার এই যে ভাঙাভাঙি, পুলিশ তো প্রথমে অ্যাকশন নেয়নি। এই যে এগিয়ে গিয়ে ব্যারিকেড ভাঙা, পুলিশকে ইট মারা, পুলিশের চোখ চলে গেছে, মাথা ফাটা, 36 জন পুলিশ ইনজোর্ড, এত সম্পত্তি ধ্বংস, এই 3 জনকেই তো মূল অভিযুক্ত এরাই করিয়েছে। নইলে এরা বলুক কোথা থেকে এতগুলো লোক একই গেঞ্জি পরে অরাজনৈতিক আন্দোলন কোথা থেকে প্রিন্ট হয়েছে, কত টাকায় প্রিন্ট হয়েছে, এই সমস্তটা তো এদেরকে বলতে হবে এবার যে কাদের বকলমা নিয়ে তারা করেছে। বেসিক্যালি প্রথমে এই 3 জনকে অ্যারেস্ট করেই তো এই মামলাটা শুরু হওয়া উচিত।